হোক কিসের নামাজ পড়তে হবে, কিন্তু সিয়াদায় বসলে আপনার সেই তাকওয়া থাকে না, ওই ইয়াকিনটা থাকে না আপনার। এই সুন্দর করে ধারাবাহিক নামাজ পড়তে হবে। বিশ্বনবী বলেন করে নিয়ত করে দাঁড়িয়ে নামাজ পড়বা, নিয়ত অনেকে মনে করি নাওয়াইতুল মুসলিমিন লিল্লাহি তাআলা নিয়ত করে বলে এই নিয়ত করতে হবে। আমি যখন বাহির থেকে বেরোবো আমার নিয়ত হয়ে গেছে আমি আবার নামাজ পড়বো, হয়ে গেছে না? মানে আমি আগে তোমায় বলছিলাম যদি জামাত শুরু হয়ে যায় দৌড়বেন না, আপনি হেঁটে আসবেন, ওই যেভাবে আসেন বাসার থেকে ওইভাবে এসে আপনি জামাতে দাঁড়ায় যাবেন। আপনি যদি এক টাকা পান তাও আল্লাহ তাআলা আপনার পুরো নামাজের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা দিবেন। ইসলামটা সহজ, কিন্তু ইসলামটা আমরা কঠিন করে দিয়েছি। বলেন কঠিন করেছি না? এবং সর্বশেষ যে পয়েন্টটা, এবং কেবলামুখী হওয়া, কয়মুখী হওয়া? কেবলামুখী হওয়া। এখন অনেকে প্রশ্ন আছে, আমি এমন জায়গায় গেছি আমার দিন হারাই গেছে, আমি কেবলা ঠিক করতে পারছি না। আপনার যেদিকে মনে হয় কেবলা ওই দিকে আপনি নামাজ পড়বেন। ইসলাম সহজ না? বলেন ইসলামটা সহজ, কিন্তু আমরা কঠিন করে দিয়েছি। কেবলামুখী হয়ে নামাজ পড়তে হবে, ওয়াক্ত সিনা, আপনি কোন ওয়াক্তে নামাজ পড়ছেন। এখন যদি আমি জোহরের নামাজ বলি আসরের নামাজ পড়তে হবে, তাহলে আপনার ওয়াক্ত শিখতে হবে না, এখানে ওয়াক্ত শিখতে হবে আপনি কোন নামাজ পড়ছেন। এই নামাজের যে 7টা ফরজ বললাম আগে, এবং আগামী সময় বলছিলাম ভেতরের খরচগুলো বলেছি। আজকের আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেব ওয়াজিবগুলো এবং নামাজ ভঙ্গের কারণগুলো আমি একটা পয়েন্ট বলে দেব। বিশ্বনবী বলেন নামাজের মধ্যে ওয়াজিব 14টা, কয়টা বলেন তো? কথা বলেন, কয়টা ওয়াজিব আছে নামাজের মধ্যে? 14টা ওয়াজিব আছে। 1 নম্বর সূরা ফাতিহা পড়া, 2 নম্বর সূরা মিলানো, 3 নম্বর প্রথম 2 রাকাতে কিরাত পড়া, 4 নম্বর রুকু হইতে সোজা হয়ে দাঁড়ানো। আমরা রুকুয়ে সোজা হইতে আমাদের মাথায় কষ্ট হয়ে যায়, তাই না? বলে অনেকের আছে রুকু হয়ে সোজা হয়ে দাঁড়াতে গেলে মাথা ওঠে না। রুকু হয়ে সোজা হয়ে যদি নামাজ আদায় করেন, দেরি না করে, ওই নামাজ হবে না, ওয়াজিব ছুটে যাবে। তাহলে রুকু হয়ে সোজা হয়ে করতে হবে, দাঁড়াতে হবে। এবং 6 নম্বর 2 সিজদার মাঝে সোজা হয়ে বসা। অনেকে আছে, আমি আগে মেমোরিতে বলছিলাম 5 টি নামাজ পড়ে 5 টি, এখন তো 4 টি চলে, এখন 5 টি নামাজ পড়ি 5 টি 2 সিজদার মাঝখানে বসার সময় নেই, 1 সেকেন্ডের মধ্যে 2 সিজদা হয়ে যায়। আমার এমন মুসিবত আছে, বললি আবার রাগ থাকে, বললি আবার রাগ নেই, রাগ বলে না, ভাই করে কিছু করার নেই। আল্লাহর বিধান আপনার সামনে তুলে ধরলাম, মাননি মানে না মাননি আপনার বিধান। এবং প্রথম বৈঠক আমাদের 2 রাকাতের মাথায় যে বৈঠক করি এবং তাশাহুদ পড়া। অনেকে হুজুর বলে যে আত্মাহিয়াতুস সূরার নাম কি? বলেন অনেকে জিজ্ঞেস করে হুজুর আত্মাহিয়াতুস সূরা আছে না? অনেকে জিজ্ঞেস করে যদি আত্মাহিয়াতুস সূরাটা তো বলেন যে আত্মাহিয়াতুস বলে সূরা আছে, বলে আছে 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 আত্মাহিয়াত পড়া যায়, আমরা তাশাহুদ বলে যা। আত্মাহিয়াত মানে তাশাহুদ যা বলা হয়, এবং দোয়ায়ে কুনুত পড়া। এবং দোয়া কুনুত কখন পড়তে আমরা অনেকে জানি। বলেন আমরা তো জিজ্ঞেস করবো না, আবার পেছনে বাড়া কি হবে? বেতন নামাজে দোয়া কুনুত পড়তে হয়। যদি আপনি আপনার 40 দিন সময় দেওয়া হবে, 40 দিনের মধ্যে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া দোয়া পাঠ করলে আপনার নামাজ হয়ে যাবে। এর মধ্যে শিখে নিতে হবে, কি করতে হবে? এর মধ্যে শিখে নিতে হবে। কিন্তু আপনি পারবেন না বলে ছেড়ে দিবেন তা হবে? সে সুযোগ দেয়নি, সুযোগ দিয়েছে আপনাকে, সুযোগ দেওয়া হয়েছে, এর মধ্যে শিখে দিতে। যারা পারেন না দোয়া কুনুতটা শিখে নেবেন। আমি তো বলেছি আগে বলে ঘোষণা দিয়েছি যে মাগরিবের পরে ফিরি শিখাবো, নামাজে সমস্ত দোয়া খানা শিখাই দেওয়া। কিন্তু তো একটা ব্যক্তিও বললো না হুজুর আমাকে একটা কথা শিখাই দেন। আমরা অনেকের আছে পেছনে আমরা গীত গাই, আমাদের শিখাই, অনেকে বলিস আমার সামনে বলিস, আমার সামনে শিখাই দেয়।
জায়গায় আস্তে পড়তে জানি না, জোরের জায়গায় জোরে পড়তেও জানি না, পাইলে তা কি করবো? আস্তের জায়গায় আস্তে পড়া, জোরের জায়গায় জোরে পড়া, এবং সালাম ফিরানো, আপনাদের সালাম ফিরাই, এবং মুক্তাদি ইমামকে অনুসরণ করা। কিভাবে? মুক্তাদিগণ ইমামকে অনুসরণ করবে। নামাজ ভঙ্গের যে শেষ করণ বলেছিলাম, যদি ইমামের আগে মুক্তাদি দুপুষিতা করে, ওই মুক্তাদি নামাজ হবে না। ইমামকে অনুসরণ করতে হবে, আর ইমামকে অনুসরণ করা হচ্ছে ফরজ। এবার ফরজ এটা আমরা মসজিদে জীবন মানব, আতা আমরা পড়াশোনা আমাদের যেভাবে একটা এবং ঈদের নামাজের 6 তাকবীর মানে অতিরিক্ত তারতিবের খেয়াল রাখা, নামাজের তারতিবের খেয়াল আছে, তারতিবগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যে কোনে আল্লাহু আকবার বলতে হবে, কোনে সুবহান রাব্বিয়াল আ'লা বলতে হবে, কোনে সূরা ফাতিহা পড়তে হবে, এটা আমাদের ঠিক রাখতে হবে। এবং